দ্য ব্লাইন্ড বয় কোলে কাইবার। তাহলে কোলে কাইবারের লেখা দ্য ব্লাইন্ড বয়। দ্য ব্লাইন্ড বয় মানে হচ্ছে অন্ধ ছেলে, তাহলে অন্ধ ছেলেটি, আর লেখকের নাম হচ্ছে কোলে কাইবার। কোলে কাইবার 1671 to 1757, মানে দেখো 1671 সালে তিনি জন্মেছিলেন আর 1757 সালে তিনি মারা গেছিলেন। ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট, একজন উল্লেখযোগ্য ইংলিশ নাট্যকার, তার সাথে অভিনেতা এবং কবি ছিলেন। হি রোট 25 প্লেস অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস, তিনি 25টা নাটক লিখেছিলেন এবং অনেকগুলো কবিতা লিখেছিলেন। এতটা বুঝতে পারলে কোলে কাইবার 25টা নাটক লিখেছিল আর অনেকগুলো কবিতা লিখেছিল। তাহলে পড়াটার নাম কি বললাম? দ্য ব্লাইন্ড বয়। আর কার লেখা? কোলে কাইবার। দেখো, ও সে হোয়াট ইজ দ্য থিং কল লাইট, বলছে ও সে, ও আমাকে বলো, হোয়াট ইজ দ্য থিং কল লাইট, কোন জিনিসটাকে আলো বলা হয়। তাহলে লেখক বা কবি এখানে জানতে চাইছে আলো কী জিনিস। মানে কবি তো নিজে অন্ধ, এইখানে যে কবিতাটা লিখছে, যে গল্পটা আমাদেরকে বলছে, তিনি হচ্ছে নিজে একজন অন্ধ। তাহলে যেহেতু নিজে অন্ধ, সেই জন্য আমাদেরকে পাঠকের উদ্দেশ্যে জিজ্ঞেস করছে, ও সে আমাদেরকে বলো, জানতে চাইছে হোয়াট ইজ দ্য থিং লাইট, কোন জিনিসটাকে আলো বলা হয়। তাহলে কি জানতে চাইছে কবি? কোন জিনিসটাকে আলো বলা হয়। ও সে হোয়াট ইজ দ্য থিং কল লাইট, ও আমাকে বলো কোন জিনিসটাকে আলো বলা হয়। হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারি নাই। তাহলে কবি যেহেতু অন্ধ, কবি কোনোদিন আলো দেখতে পায় নাই, সেই জন্য কবি এই পাঠকদের উদ্দেশ্যে বা বলতে পারে তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করছে যে আমাকে বলো আলো কী জিনিস, হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো দেখতে পাই নাই, যেটা আমি কখনো উপভোগ করতে পারি নাই। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, ব্লেসিং অফ দ্য সাইট, এই যে দৃশ্য, এই দৃশ্যের যে আশীর্বাদ বা এই যে দৃশ্যের মাধ্যমে আমরা যে জিনিসগুলো দেখি, মানে যে সুন্দর সুন্দর পাহাড়, পর্বত, জঙ্গল, এই যে জিনিসগুলো আমরা দেখি, এগুলো কি সাইটের ব্লেসিং। তাহলে এইগুলো কি আমাকে বলো। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, বলছে তোমাদের হতভাগা অভাগা অন্ধ ছেলেটাকে বলো যে এগুলো কি। তাহলে দেখো, প্রথম স্ট্যাঞ্জাতে কবি জানতে চাইছে আলো কী জিনিস, জানতে চাইছে ব্লেসিং অফ দ্য সাইট কী জিনিস, ঠিক আছে। তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করছে যে ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, তোমাদের এই হতভাগা অন্ধ ছেলেকে বলো এগুলো কি। তাহলে কবি নিজেকে পুয়ার ব্লাইন্ড বয় বলছে, হতভাগা বা অভাগা অন্ধ ছেলে। তাহলে প্রথম 4টে লাইন বোঝা গেল। তাহলে কী বলছে? ও সে হোয়াট ইজ দ্য থিং কল লাইট, বলছে আমাকে বলো কোন জিনিসটা আলো বলে। হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারি নাই। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, ওই যে সাইটের ব্লেসিং কী সেটা আমাকে বলো। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, তোমার হতভাগা অভাগের ছেলেকে বলো। সেকেন্ড স্টেঞ্জে দেখো, ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি, তোমরা সুন্দর সুন্দর জিনিস দেখো সেটা বলো। ও তো কানে শুনতে পায়, তাহলে ওরা পরিবারের সবাই কী বলে যে আজ একটা সুন্দর জিনিস দেখে এলাম, একটা সুন্দর পাহাড় দেখলাম, সুন্দর পর্বত দেখলাম, সুন্দর কিছু একটা দেখে এলাম, ওটা বলে নিজেদের মধ্যে আলোচনা করে, তো ওটা নিজের কানে শুনে। তাহলে ওটা বলছে ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি, তোমরা বলো যে তোমরা অনেক সুন্দর সুন্দর ওয়ান্ডার্স, ওয়ান্ডার্স মানে কী আছে? ওয়ান্ডার্স মানে হচ্ছে স্ট্রেঞ্জ, মানে অদ্ভুত, বিউটিফুল অর ইমপ্রেসিভ, মানে সুন্দর জিনিস তোমরা দেখো। ইউ সে দ্য সান শাইন ব্রাইট, তোমরা বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। এই যে আজকে মেঘলা ওয়েদার আছে, কোনোদিন সূর্য ভালোভাবে তাপ দিচ্ছে, আমরা বলি যে আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে, আজ সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। তো এটা অন্ধ ছেলেটা শুনে, আই ফিল হিম ওয়ার্ম, আমি তার তাপটা অনুভব করি, বাট হাউ ক্যান দেন মেক ইট ডে অর নাইট, কিন্তু কীভাবে এটার থেকে দিন রাত করে। তাহলে অন্ধ যেহেতু, সে তো এই আলোটাকে দেখতে পায় না চোখে, শুধু কী করে তাপটাকে অনুভব করতে পারে, যে তাপটার থেকে দিন রাত হয়। সূর্য উঠলে সকালবেলা যখন উঠছে ভোরে, তখন ভোর হচ্ছে, দিন হচ্ছে, আবার সূর্য যখন অস্ত যাচ্ছে তখন রাত হচ্ছে। তাহলে সূর্যের আলোতেই দিন রাত হচ্ছে, যে আলোটা এই অভাগা হতভাগা অন্ধ ছেলেটা দেখতে পায় না। তাই আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাকে বলো যে আলো, সূর্যের আলোটা কী, সূর্যের কিরণটা কী। বলছে আমি তো শুধু তার তাপটা অনুভব করতে পারি, কিন্তু এই তাপ দিয়ে, এই আলো দিয়ে কীভাবে দিন রাত তৈরি করছে সেটা তো আমি আর দেখতে পাই নাই। তা সেই দিন রাত কীভাবে তৈরি করে সেটা আমাকে বলো। তা সেকেন্ড স্টেজে যেটা বুঝতে পারলে, সেকেন্ড স্টেজে কী বলছে? লেখক বলছে যে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখো, সেগুলি আমাকে বলো, ঠিক আছে। তোমরা বলো যে সূর্য উজ্জ্বলভাবে তাপ দিচ্ছে,
আমি সূর্যের তাপটা অনুভব করতে পারি, কিন্তু কিভাবে এই তাপের মাধ্যমে, সূর্যর তাপের মাধ্যমে, আলোর মাধ্যমে দিনরাত হচ্ছে সেটা তো আমি দেখতে পাই না। তা আমাকে বলো যে দেন মেক ইট ডে অর নাইট, কীভাবে সে দিন রাত্রি তৈরি করে। তারপর দেখো 3 নম্বর স্ট্যান্জা, পরের পাতা চলে যাও। দেখো, মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, কী বলছে তাহলে, যে আমার দিন আর রাত আমি নিজেই তৈরি করি। যেহেতু সে অন্ধ, তার দিনরাত সে নিজেই তৈরি করে। আমাদের দিনরাত তৈরি করে সূর্য, আর কবির দিনরাত তৈরি করে কে? নিজেই তৈরি করে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, কীভাবে তৈরি করে? হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি খেলি আর ঘুমাই। এই যে অন্ধ ছেলেটা যখন খেলে তখনই তার কাছে দিন, আর যখন ঘুমায় তখনই তার কাছে রাত। ও যে দিনের বেলায় ঘুমিয়ে যায় সেটা ওখানে রাত, আর ওই রাতের বেলা উঠে খেলে তাহলে ওটাই ওর কাছে দিন। তাহলে কী বলছে, যে আমি নিজেই আমার দিন, নিজেই আমার রাত তৈরি করি। আমার দিন রাত তৈরি করার জন্য সূর্য উঠতে ডুবতে হয় নাই, আমি নিজেই তৈরি করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি দ্যাট ওয়ের অলওয়েজ ডে, এবং আমি যখনই ঘুম থেকে উঠি সেটা আমার কাছে কি হয়, ওই অ্যাপোস্ট্রফি ডি, ওটা ইট ওয়ের অলওয়েজ ডে, এটা সবসময় আমার কাছে দিন হয়। তাহলে দেখো কি বলছে, যে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমার দিন রাত আমি তৈরি করি। যেহেতু সে অন্ধ, চোখে দেখতে পায় না, নিজের দিন নিজেই তৈরি করে, নিজের রাত নিজেই তৈরি করে। হোয়ার এভার আই স্লিপ অর প্লে, যখন আমি খেলি বা আমি ঘুমাই। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে, এবং যখনই আমি জেগে উঠি সেটাই আমার জন্যে দিন। তাহলে বুঝতে পারলে। তারপর 4 নম্বর দেখো, উইথ হেভি সাই আই অফেন হিয়ার ইউ মান মাই হেল্পলেস ও, কী বলছে দেখো, উইথ হেভি সাই আই অফেন হিয়ার, আমি প্রায়শই শুনি যে তোমরা দীর্ঘশ্বাস ফেলো, কিসের নিয়ে? ইউ মান মাই হোপলেস ও, মান মানে বিলাপ করা, দুঃখ করা, মান মানে কি? এক্সপ্রেস গ্রিভ, তোমরা দুঃখ করো আমার জন্যে, কিসের জন্যে? ইউ মান মাই হ্যাপলেস ও, হ্যাপলেস মানে লেখা রয়েছে দেখো, হ্যাপলেস মানে হচ্ছে আনফরচুনেট, দুর্ভাগ্য। তাহলে আমার দুর্ভাগ্য, আর ও মানে হচ্ছে দুঃখ, তাহলে আমার দুর্ভাগ্য দুঃখের জন্য তোমরা দুঃখ প্রকাশ করো। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস নেভার নো, কিন্তু এই যে একটা ক্ষতি, আমার একটা এত বড় ক্ষতি হয়েছে, আমি চোখে দেখতে পাই নাই, আমার দৃষ্টিশক্তি নাই, এই যে এত বড় একটা ক্ষতি এটা তো হয়ে গেছে, কিন্তু সেই ক্ষতিটা আমি বয়ে বেড়াচ্ছি ধৈর্যের সাথে। কি বলছে? বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, তাই ধৈর্যের সাথে আমি এটা বহন করে নিয়ে যাচ্ছি বা সহ্য করে নিয়ে যাচ্ছি। এই লস আই নেভার নো, একটা ক্ষতি যেটা আমি কখনো কি জানিয়েই নেই। তাহলে এই যে একটা এত বড় ক্ষতি, ওই ক্ষতিটা ও কেন বুঝতে পারে নাই? কারণ ও তো অন্ধ, ও যদি ছোটোর থেকে দেখতে পেত তাহলে ক্ষতিটা বুঝতে পারতো। যারা ছোটোর থেকে দেখতে পায় তারা তো সব কিছু পরিবেশ, সূর্য, নক্ষত্র, তারা, পৃথিবীকে দেখছে, এরপরে যদি সে অন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারবে আমার কত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু ও তো ছোটোর থেকেই অন্ধ, ও তো এমনিতেই কিছু দেখতে পায় নাই, তাহলে ও কিন্তু জানে নাই যে ওর কত বড় একটা ক্ষতি হয়েছে। দৃষ্টিশক্তি হারানো মানে একটা বিরাট বড় ক্ষতি, সেই ক্ষতিটা ও ধৈর্যের সঙ্গে সহ্য করে যাচ্ছে। তারপর দেখো শেষ প্যারাগ্রাফ, শেষ স্ট্যান্ডার্ড দেখো, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড নেট ডেস্ট্রয়। কী বলছে দেখো, দেন লেট নট, বলছে আমার যেটা নাই সেটা নাই থাকুক। পৃথিবীতে সবার কি সব কিছু থাকে? সবার তো সব কিছু থাকে না, কেউ তো সব দিক থেকে পারফেক্ট নয়। তাহলে বলছে দেন লেট নট হোয়াট ক্যান আই হ্যাভ, বলছে আমার যেটা নাই সেটা নাই থাকুক, বটে কি না? যেটা নাই সেটা নিয়ে দুঃখ করে কী হবে? সেটা নিয়ে দুঃখ করার কোনো মানেই হয় না। তাহলে বলছে আমার যেটা নাই সেটা নাই থাকুক, মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমার আনন্দটা, মনের আনন্দটা আমি নষ্ট করতে চাই নাই। ঠিক আছে? তাহলে ও বলছে আমার যেটা নাই সেটা নাই, যেটা না পাওয়া সেটা না পাওয়াই থাক, ঠিক আছে? আমার মনের আনন্দটা কিন্তু নষ্ট করতে চাই না। তাহলে ওইটাই বলছে যে দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, বলছে আমার যেটা নাই সেটা নাই থাকুক। মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমার যে মনের আনন্দটা সেইটা আমি নষ্ট করতে চাই নাই। আর কি করতে পারে? হুইসেল দাস আই সিং আই এম এ কিং, হুইসেল মানে শীষ দেওয়া, বাঁশি বাজানো মানে সঙ্গীত করা, বলছে এইভাবে আমি গান করি, মজা করতে পারি, আমি আনন্দ করতে পারি, হুইসেল দিতে পারি, ঠিক আছে? আই এম এ কিং, আমি নিজেকে রাজা ভাবি। রাজা কী হয়? রাজা সবসময় আনন্দে মজাতে খুশিতে থাকে, আর সেটা তো সে আনন্দ খুশিতে আছে, তাহলে ওর দুঃখটা কোথায়? ও তো আনন্দে মজাতে আছে, আনন্দে গান করতে পারছে, রাজা যেমন গান করে আনন্দে থাকে, ঠিক আছে? সেরকম ও তো আনন্দে মজাতেই আছে, তাহলে মনের আনন্দটা থাকলেই হলো। অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একটা হতভাগা অন্ধ ছিলাম,
ঠিক আছে, কিন্তু আমি কখনো আমার মনের আনন্দটা নষ্ট করতে চাইনি। তাহলে লাস্টের স্টেঞ্জাটা কী বলছে? দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, বলছে আমার যেটা নাই সেটা নাই থাকুক, বড় কি না? মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমার মনের আনন্দটা আমি নষ্ট করতে চাই না। হুইসেল দাস আই সিং, এইভাবে আমি গান করি। আই এম এ কিং, আমি একজন রাজা। অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একজন হতভাগা অভাগা অন্ধ ছিলাম, কিন্তু কি আমি রাজা, আমি নিজেকে রাজা মনে করি, আমার মধ্যে একটা রাজা রাজা ভাব আছে। তাহলে বুঝতে পারলে সবাই? কমপ্লিট।